রোজা রেখে 34 ডিগ্রি তাপমাত্রার মধ্যে মগজ ছাড়া বুদ্ধি দিয়ে মেয়ে হয়ে গাছে উঠে নারকেল পারলাম। এভাবে আমি আগেও নারকেল পেয়েছি, তাই ভাবলাম এবার আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখি কেমন কি বলেন আপনারা। গাছে উঠতে বা নারকেল পারতে আমার কিছু জিনিস লাগবে, তার মধ্যে কাঁচি, বাঁশ, দড়ি, একটা মইও লাগবে। প্রথমে কাঁচির সাথে বাঁশের সাথে দড়ি দিয়ে এভাবে ইটি বাঁধবো যেন কাঁচিটা নড়াচড়া না করে, খুব শক্ত করে বাঁধবো। কাঁচি ঢিলে ঢালা হলে নারকেল পারা যাবে না। অনেক সময় কাঁচি তো নারকেলের সাথে উপরেই লেগে থাকে, তখন কিন্তু নারকেল কাঁচি দুটাই হারাবেন। আমি কাঁচি বাঁধা বাঁশটা নিয়ে নারকেল গাছের সাথে লাগালাম, আর এদিকে দেখলাম মইটা ভালোভাবে বসেছে কিনা। মইটা যদি ভালোভাবে না বসে, একটু উঁচা নিচা হয়, তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি মইটা আগে থেকে সেট করে নিলাম। মই ওঠার আগে দেখলাম যে আমাদের নারকেল গাছের সাথে একটা সার গাছ আছে, সেই গাছের ডালটা ছেটে দিতে হবে। ডালটা ছেটে না দিলে আমি নারকেল দেখতেই পারবো না, কারণ ডালপালার সাথে চোখটা লেগে থাকবে। তাই ময়ে ওঠার আগে আমি ডালটা ছেটে নিলাম। তারপর আস্তে আস্তে ময়ে উঠে গেলাম। ময়ে উঠতেছি আর ভাবতেছি যদি হঠাৎ পড়ে যায়। তারপর নিজেকে সেফটি করার জন্য অনেক ব্যবস্থা নিয়েছি। আমি এখানে একটা জর্জেট ওড়না নিয়েছি। এই জর্জেট ওড়না দিয়ে আমি ময়ের সাথে নারকেল গাছের সাথে একদম এঁটে বেটে বাঁধবো, যেন মইটা একটু নাড়াচাড়া না করে। আমি এর আগে এভাবে নারকেল গাছে উঠে নারকেল পেড়েছিলাম। আমার ভাবি বলছিল, বাহ, তোর বুদ্ধিটা তো ভালোই। আমাদের বাসায় তো ছেলে মানুষ নাই, আর ছেলে মানুষ পাবো বাই কই। এদিকে নারকেল তো পারবোই, কারণ নারকেল কিনে আনতে অনেক টাকা লাগবে। এখনকার নারকেল একটা 150 টাকা 200 টাকা করে। তাই যেহেতু গাছে আছে, কষ্ট হলে মেয়ে হয়েও গাছে উঠে নারকেল পারতেছে। তবে আমার মনে হয় এভাবে নারকেল পারলে যে কোনো মেয়ে পারতে পারবে। তারপর আমার সাথে থাকা ওড়নাটা দিয়ে আমি নিজেকে নারকেল গাছের সাথে বেঁধে নিলাম। ওড়নাটা ছিল জর্জেট আর অনেক বড়, তাই আমার ওড়না দিয়েই আমি বেঁধে নিলাম নিজেকে, যেন পড়ে না যাই। একটু হেলে ডুলে গেলেও যেন আমি গাছের সাথেই থেকে যাই। তারপর আমি বাঁশটা ধীরে ধীরে উঠিয়ে নিলাম। আমাদের এলাকায় নারকেল পাড়ার জন্য মাঝে মাঝে 2-1টা লোক পাওয়া যায়, তবে হ্যাঁ, 3টা পারলে একটা তার। মানে আমার গাছে যদি 2টা নারকেল থাকে, তখন একটা তার একটা আমার, মানে কি থাকলো আমার বলেন। তাই যেভাবেই হোক নিজেদেরই নারকেল গাছে উঠে নারকেল পারতে হবে। তাই আমি এভাবেই পারি। আমি এর আগে 2-3 বার এভাবে পেরেছিলাম। দেখেন আমাদের কাছে মাশাআল্লাহ অনেকগুলা নারকেল আছে, তার মধ্যে আমি একটা বাটিতে 4টা নারকেল ছিল, আমি 4টাই পারবো। 4টা মেবি বাড়তি হয়েছে, তাই আমি 4টাই পারবো। প্রথমবার তো আমি বাসটা কন্ট্রোল করতেই পারতেছিলাম না, একদম পড়ে গেছিল। তারপর আবার ধীরে ধীরে উঠালাম, উঠে একদম নারকেলের সাথে লাগাইলাম। তারপর সাকসেস হলাম। প্রথমে একটা নারকেল পারলাম, তারপর আবারও দ্বিতীয়টা পারলাম। তারপর একদম বাদি সহ আমি কেটে দিয়েছিলাম। আমাদের গাছের নারকেলে কেমন যেন খোসা কম, এমনকি ভিতরে খলিটাও পাতলা, তাই বাতি হলেও নারকেল ফেটে যায়। তাই জগটা আগে আনা হয়েছিল। দেখেন এখানে একটা নারকেল এইভাবে ফেটে গেছে যে পানি বেরোচ্ছিল, পরে হচ্ছে তাড়াহুড়ো করে জগের মধ্যে যে পানিটা ধরে রাখা হয়েছে। তারপর আমি ধীরে ধীরে নেমে আসছিলাম, নামছিলাম, আর ভাবছিলাম এত কষ্ট করে নারকেল পারলাম, শেষমেশ একটা ফেটে গেল। তবে যাই হোক, রিজিকে হয়তো ওই একটা ফাটা ছিল, তাই ফাটা হয়ে গেছে। তো আমার নারকেল পাড়া পদ্ধতি কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।